This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কাঁকসার মলানদিঘিতে। সহপাঠীরা বলছেন, যখন তারা এই যুবতীকে দেখেন তখন গলায় জড়ানো ওড়না, এই অবস্থাতেই ঝুলছিল সিলিং থেকে। অনেকেই বলছেন আত্মহত্যা করেছেন 23 বছর বয়সী সুপ্রিয়া কোটাল নামের ওই ছাত্রী। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কিছুই বুঝে উঠতে পারছেন না মৃতার পরিবারের সদস্যরা। এই আইকিসুটিতেই পড়তো, সুপ্রিয়া কোটাল সেকেন্ড ইয়ার, ইঞ্জিনিয়ার সেকেন্ড ইয়ার। কখন গেল ফোনটা আপনাদের কাছে? ফোনটাই আপনার 12টা 12:30টার সময়। কি বললো? বললো যে ওই হঠাৎ শরীর খারাপ, আইসিইউতে ভর্তি হয়েছে, আপনারা আসুন। মলানদিঘির ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের নার্সিং পড়ুয়া ছিলেন সুপ্রিয়া। তার আচমকা মৃত্যুতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ক্যাম্পাসে। হোস্টেলের অতিরিক্ত সুপার ডাক্তার রাজশ্রী গুপ্ত জানাচ্ছেন, এদিন দুপুর 12:30টা নাগাদ হোস্টেলের কয়েকজন পড়ুয়া জানায় সুপ্রিয়ার রুমের দরজা বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। শেষে ভেঙে ফেলা হয় দরজা। এখন অবধি প্রিলিমিনারি আমাদের কাছে সনকা হসপিটালের তরফে এইটুকুই খবর আছে যে আনরেসপন্সিভ অবস্থায় একজন স্টুডেন্টকে হোস্টেল থেকে আনা হয়। বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন। We have declared the person as brought dead unfortunately and we have informed the police administration about it. দরজা ভাঙতেই দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলছেন সুপ্রিয়া। দ্রুত উদ্ধার করে ডাক্তারদের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন। সুপ্রিয়ার বাড়ি পাণ্ডবেশ্বরে। বাবা মোহিত কোটাল ইলেকট্রিক মিস্ত্রি। মেয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। সুপ্রিয়ার মা মহুয়া কোটাল বলছেন, বেলা 1টা নাগাদ হোস্টেল থেকে ফোন করে জানানো হয় মেয়ে আইসিইউতে ভর্তি আছে, কিন্তু কী কারণে ভর্তি আছে তা জানানো হয়নি। হাসপাতালে এসে দেখেন মেয়ে মারা গিয়েছে। তাদের বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু তা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের দাবি, ফাঁস দিয়ে আত্মহত্যা করলে গলায় দাগ থাকত, কিন্তু তারা কোনো দাগ দেখতে পাননি। অন্যদিকে কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর ধোঁয়াশা কাটাতে সকলের নজর রিপোর্টের দিকেই। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।